حياؤه يربو على العذراء। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র মাহে রমাদানের এই ফরজ সিয়াম সাধনায় রত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জীবনের সবচেয়ে জরুরি এবং প্রয়োজনীয় বিষয় হলো সুস্থ থাকা। এই সুস্থতা থাকা এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে হাদিসে রিজিকের সাথে তুলনা করা হয়েছে। সুতরাং মানুষ যেন ব্যবহারিক জীবনে শারীরিকভাবে সুস্থ থাকে, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে, কর্মক্ষম থাকে, সুঠাম দেহের অধিকারী থাকে, তার যেন সুচারুরূপে ঘুম হয়, তার যেন মানসিক স্থিতিশীলতা, ভারসাম্যপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত হওয়ার ভিতর দিয়ে তার যেন শারীরিক সক্ষমতা জীবনে বাঁচার জন্যে, জীবন ধারণের জন্যে, পৃথিবীতে সুন্দরভাবে সাস্টেইন করার জন্যে, সারভাইভ করার জন্যে সে যেন শারীরিক কাঠামোগত মনোজগতের দিক থেকে এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকে। এজন্যই এই রমাদানকে ফরজ করা হয়েছে। এটা হলো শারীরিক একটি ইবাদত, কিন্তু এটা মূলত শরীর ঠিক রাখার জন্য আল্লাহ ফরজ করেন নাই, বরং এটা বাই প্রোডাক্ট। একটা জিনিস আবিষ্কার করলে, একটা জিনিস তৈরি করতে গিয়ে আরও কিছু পাশাপাশি জিনিস অটোতেই ব্যবস্থা হয়ে যায়, সেই বাই প্রোডাক্ট। কিন্তু মূলত তাকওয়া অর্জনের জন্যই পবিত্র রমাদান মাসের আল্লাহ রাব্বুল আলামিন সাওমকে ফরজ করেছেন। এই তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে হলো শয়নে স্বপনে জাগরণে অহর্নিশ আপনার এবং আমার যাপিত জীবনে যত কর্মকাণ্ড আমরা করব, সব কিছু করার সময় আল্লাহকে হাজির নাজির মনে রাখা, যে আল্লাহ ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ আমাকে পর্যবেক্ষণে রেখেছেন, এই অনুভূতি এবং এই অনুভূতির জাগরণ থাকা, এটা হলো তাকওয়া। মানে আল্লাহ কি আদেশ করেছে আমি কি করছি, আল্লাহ কি নিষেধ করেছেন আমি কি করছি, এই বোধ, এই চেতনা মনোজগতে অ্যাক্টিভেট থাকা, সক্রিয় থাকা, এটার নাম হলো তাকওয়া। তাকওয়া ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি, বেশভূষা, লেবাস, হাজি সাহেব, গাজী সাহেব, বিভিন্ন দানবীর, এই সেই, এই সমস্ত উপাধি, লকব, এই সমস্ত বিভিন্ন ধরনের উপকরণের মাধ্যমে তাকওয়া ফুটে ওঠে না। এজন্যই হাদিসে বলা হয়েছে আত-তাকওয়া হাহুনা হাহুনা ইউশিরু ইলা সালাসিমিরা। রাসূল তিনবার ইঙ্গিত করেছেন তাকওয়া এখানে এখানে এখানে, ভেতরে। আপনি জীবন সম্পর্কে কি ধারণা আপনার? ব্যবহারিক জীবনে যত কাজ করেন, এই কাজগুলো করার ক্ষেত্রে কি বিবেচনায় করেন, কি বিবেচনায় কাজ করেন? ইবাদত বন্দেগী প্রতিপালনে মানুষকে দেখানো, মানুষকে শোনানো, বাহবা কুড়ানো, ভোট পাওয়া, জনপ্রিয়তা হওয়া, ইলেকশনে জেতা, বিভিন্ন ধরনের অনুষঙ্গ আপনার মনোজগতে কাজ করে কি না, নাকি স্রেফ আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যই আপনি করেন? দ্যাট ইজ মেইন ফ্যাক্ট। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আপনি করেন লিওয়াজিল্লাহ রিযাই ইল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে বুঝবেন যে তাকওয়া ভেতরে কাজ করছে। তাকওয়া এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ। এই জগতে যত নবী এবং রাসূল এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন, সবার একটা বক্তব্য ছিল, আলা তাত্তাকুন, সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা মুত্তাকি হও, তোমরা ফরজগারি অবলম্বন করো। জীবন যাপনে যত কাজ করবে আল্লাহকে মাথায় রেখে, স্মরণে রেখে, চিন্তায় রেখে, ভাবনায় রেখে, আল্লাহর সিদ্ধান্তকে আধিক্যতা দিয়ে, সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের সময় আল্লাহকে প্রায়োরিটি দিয়ে, আল্লাহ কি বলেছেন, কি নিষেধ করেছেন সেটাকে গুরুত্ব দিয়েই তোমরা যাবতীয় কার্যক্রম পরিচালনা করো। যত নবী এবং রাসূল কোরআনে যাদের ঘটনা, যাদের বর্ণনা, যাদের কিচ্ছা কাহিনী আল কোরআনে বর্ণিত হয়েছে, তাদের ওই ঘটনাগুলোকে আল্লাহ কালজয়ী করেছেন, কালোত্তীর্ণ করেছেন, হিস্টোরিক করেছেন। ওই সমস্ত নবীদের কাহিনী যদি আমরা উপস্থাপন করি, আপনি দেখবেন প্রত্যেকটা নবীর
আলা তাত্তাকুন করে বক্তব্য রেখেছেন। আল্লাহ বলেছেন, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। যখন নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে এসেছিলেন, এসে বলেছিলেন, সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নী রাসূলুন আমিন, আমি বিশ্বস্ত আল্লাহর প্রেরিত রাসূল। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আবারও বলছি, ওয়াতিউন, আমার আনুগত্য করো, আমার কথা শোনো, আমাকে অনুসরণ করো। কাযযাবাত আদুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম হুদ আলা তাত্তাকুন। হুদ নবী, তার সম্প্রদায়ের লোকজন, আদ জাতির লোকজন তাদের রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। হুদ আলাইহিস সালাম তার জাতিকে সম্বোধন করে বলেছিলেন, তোমরা আল্লাহকে ভয় করো। আলা, সাবধান, আলা আলিত তামবি, সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো। কাযযাবাত সামুদুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম সালিহ আলা তাত্তাকুন। সামুদ জাতি তাদের রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তাদের পক্ষ থেকে তাদের এক ভাই সালেহ রাসূল হয়ে আগমন করেছিলেন। তিনি লাউডলি জাতির সামনে ঘোষণা দিয়েছিলেন, হে আমার জাতি, সাবধান হও, তোমরা আল্লাহকে তোমরা ভয় করো। তেমনি ভাবে কাযযাবাত কওমু লূতিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম লূত আলা তাত্তাকুন। লূতের সম্প্রদায় লূতকে মিথ্যা প্রতিপন্ন করেছে। যখন ওই লূতের জনবসতি, ওই জনপদে তাদের ভাই লূতকে আমি নবী করে প্রেরণ করেছি, তিনি ওই জাতি এবং সম্প্রদায়ের লোকজনকে সতর্ক করার জন্য তিনি বলেছেন, আলা তাত্তাকুন, তোমরা সাবধান হও, তোমরা আল্লাহকে ভয় করো। কাযযাবাত আসহাবুল আইকাতিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম শুআইব আলা তাত্তাকুন। আইকাবাসী আইকাবাসীর উপত্যকা জনবসতির কাছে আমি প্রেরণ করেছি শুআইব আলাইহিস সালামকে। তাদেরই একজন ছিল, তাদেরই ভাই ছিল শুআইব। যখন সে তাদেরকে সম্বোধন করে বলেছিল, সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন, ইলিয়াস আলাইহিস সালাম তিনি রাসূলদের একজন ছিলেন। ইয ক্বালা লিকাওমিহি, যখন তিনি তার জাতিকে বলেছিলেন, আলা তাত্তাকুন, তোমরা সাবধান হও, তোমরা আল্লাহকে ভয় করো। ইয নাদা রাব্বুকা মূসা আনি ইতিল কওমাজ জালিমিন কওমা ফিরআউন আলা তাত্তাকুন। জালিম শাসক ফিরআউনের কাছে আমি তোমার প্রভুর আমি প্রেরণ করেছি নবী মূসাকে, এবং সেই ফিরআউনকে সম্বোধন করে বলেছিল, আলা তাত্তাকুন, তোমরা সাবধান হও, তোমরা আল্লাহকে ভয় করো। এই যে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা মানুষের মনোজগতে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে, সিদ্ধান্ত বদলে, সিদ্ধান্ত চুজে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এই ভয় তাকে স্মরণীয় বরণীয় শুধু করে না, এই ভয় তাকে সমকালীন লোকদের মাঝে শ্রেষ্ঠত্বই দেয় না, এই ভয় সমকালীন লোকদের মাঝে তাকে অ্যানোমিলিটি দেন আদার্স পিপল, অন্য লোকদের চাইতে ব্যতিক্রমধর্মী আদর্শ মানুষ হিসেবেই গঠন করে না। এই আল্লাহকে ভয়, মনোজগতের এই ভয় তার পারিবারিক বলয়, সামাজিক বলয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক বলয়, এখানে তাকে শ্রেষ্ঠত্ব দান করে, তাকে মর্যাদাবান করে, তাকে গুরুত্বপূর্ণ করে, তাকে অনিবার্য করে, তাকে কালজয়ী করে। শুধু তাই নয়, পরকালীন ভয় মানুষের এমনভাবে পরিশীলিত করে, সে হাজার কোটি নিয়ে দুর্নীতি করবে, সে কোনো মেয়েকে অ্যাসল্ট করবে রাস্তায়, সে তার স্ত্রীকে প্রহার করবে, সে তার স্বামীকে অত্যাচার করবে, অথবা সে অন্য মানুষের হক আদায় করবে, নষ্ট করবে, অন্য মানুষের উপর জুলুম করবে, গালিগালাজ করবে, কোনো কিছুই সে করবে না, সোনার মানুষে পরিণত হবে সে। এজন্যই আল্লাহর রুটে, আল্লাহ মূলে হাত দিয়েছেন, মানুষের মনোজগৎ, মানুষের চিন্তার জগৎ। যেই চিন্তা ভাবনা করে মানুষ বৈশ্বিকভাবে তার সামগ্রিক কার্যক্রমকে ডিজাইন করে, পরিচালনা করে, সেই মনোজগৎ, সেটাকে পিউরিফাই করা, স্যাংটিফাই করা, পবিত্র করা, পরিশুদ্ধ করা, সেটাকে কোরআনিক লিটারেচার এবং হাদিসের আলোকে ডিজাইন করা, এটাই হলো তাকওয়া। আল ইজতিনাব আনিল নাওয়াহি ওয়াল ইতিসাম আনিল আওয়ামির, আল্লাহর আদেশসমূহকে কঠিনভাবে ধরা, আল্লাহর নিষেধসমূহকে এটা থেকে বিরত থাকা।
প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন আরবের সমাজ কলুষিত সমাজ, জাহিলি সমাজ, বর্বর সমাজ, তমসার যুগ, বর্বরতম যুগ, আইয়ামে জাহিলি হিসেবে স্বীকৃত হয়েছে আরবের সমাজ। যেই লোকজন উচ্ছৃঙ্খল, সামান্য কূপে পানি নেয়াকে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধে লেগেছিল, কন্যা সন্তান জীবন্ত প্রতীত করত, তাদের কৌলিন্য নষ্ট হবে বংশের, এজন্য এই ধরনের উচ্ছৃঙ্খল অন্ধকার যুগ ইতিহাসে যাকে স্বীকৃতি দিয়েছে, এই ধরনের মানুষদেরকে কোরআনিক চেতনায় রাসূল যখন একত্রিত করেছেন, ওমরের সময় ওমর বলেছিল সানা থেকে হাজরামাউত পর্যন্ত একটা অবলা সুন্দরী রমণী দিনে বারাতে একা হেঁটে যাবে, কোন মানুষ তার দিকে চোখ তুলে তাকাবে না। এত সুন্দর সমাজ তিনি নির্মাণ করেছেন, এত সুন্দর রাষ্ট্র কাঠামো মদিনায় রাসূল সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এই লোকগুলো এত সোনার মানুষে পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কারনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, শ্রেষ্ঠ যুগ আমার সাহাবীদের যুগ, শ্রেষ্ঠ যুগ আমার তাবিদের যুগ। এই লোকগুলো এত কালজয়ী হয়েছেন, এত কাল উত্তীর্ণ হয়েছেন, এত মহান হয়েছেন, এত ইতিহাসের গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছেন। পবিত্র কোরআনে এই সাহাবীদের কথা 200-র অধিক আয়াত পবিত্র কোরআনে রয়েছে সাহাবীদের মর্যাদা, মাহাত্ম্য, গুরুত্ব, আনুগত্য এবং তাদের পদাঙ্ক অনুসরণের আবশ্যকতা এবং গুরুত্ব প্রমাণ করতে গিয়ে আল্লাহ উপস্থাপন করেছেন। তার কারণ তারা তাকওয়াবান ছিলেন, তারা আল্লাহকে ভয় করতেন, তারা আল্লাহকে ভয় করতেন। তারা কোনো কাজ কর্ম করার আগে চিন্তা করতেন যে এটা আল্লাহ বলেছে কিনা, এটা কোরআনে আছে কিনা, হাদিসে এটার বর্ণনা আছে কিনা। এজন্যই তাকওয়া এত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, যারা আমাকে প্রভু হিসেবে স্বীকার করে নিয়েছো, হে লোকজন আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত। তুমি তোমার মতো করে ভয় করলে হবে না। যেমন আমরা আমাদের মতো করে সালাত আদায় করি, আমাদের মতো করে আমরা যাকাত দিই, আমাদের মতো করে ধর্মীয় অনুষ্ঠান পালন করি, আমাদের মতো করে আমরা ইবাদতের নেশায় মিলাদ করি, কিয়াম করি, আমরা জশ্নে জুলুস করি, আমাদের মতো করে 40 দিই, আমাদের মতো করে। আমাদের মতো নয়, বরং কোরআন এবং হাদিসে যেভাবে আছে ঠিক সেভাবে হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হওয়া ব্যতীত মৃত্যুবরণ করবে না। এই মুসলিম হওয়া মানে 100% তাকওয়া যখন আপনার ভিতরে ঘেদার করবে, তাকওয়ার গুণ যেন আপনার ভিতরে প্রবেশ করবে, তখনই আপনি পরিপূর্ণ সত্যিকারের মুসলিম হতে পারবেন। মুসলিম মানে গরদান নেহাদান বাতাব, ফার্সিতে বলা হয় আনুগত্যের সাথে নিজের সমস্ত সত্তা, সিদ্ধান্ত, লোভ, লালসা, হিংসা, দেশ, ভেতরের জগৎ, মনোজগতে যা আছে সব আল্লাহর ওয়াস্তে কোরবান করে দিয়ে আল্লাহর সিদ্ধান্তকে সেখানে পেস্ট করা, আল্লাহর সিদ্ধান্তকে সেখানে স্থান দেয়া। দুনিয়া আমি যে দৃষ্টিতে দেখি, বৈশ্বিক সুযোগ সুবিধা আমি যে দৃষ্টিতে ভাবি, জীবনযাপন প্রক্রিয়া আমি যে দৃষ্টিতে উপভোগ করার প্রয়োজনে চিন্তা করি, আমার প্রয়োজনে আমার মতো করে, আমার কল্পনা, আমার ভাবনা, এটা নয়। বরং কোরআনে আল্লাহ কি বলেছে, হাদিসে কি বলেছে, সেটাকে প্রায়োরিটি দেয়া। এটা 100% যারা দিতে পেরেছে তারাই মুসলিম, আর তারাই সত্যিকারের তাকওয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিবেককে সামনে রেখে প্রশ্ন করছেন, আম্মান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহ ওয়া রিদওয়ানুন খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফানাহারা বিহি। বলো তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টির ভিতের উপর যে প্রাসাদ নির্মিত হয়েছে, সেই প্রাসাদ শক্তিশালী নাকি গর্তের কিনারায় যার তলায় কোনো মাটি নেই সেখানে প্রাসাদ নির্মিত হয়েছে, যেটাকে জাহান্নামের আগুন অচিরেই গিলে খাবে, সেটা সবচেয়ে শক্তিশালী? কোনটা শক্তিশালী বলো? তার মানে তাকওয়া কত গুরুত্বপূর্ণ। এর জন্য আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সবচেয়ে আমি পছন্দ করি, সম্মানিত ওই সমস্ত লোকজন যারা তাকওয়ার গুণে গুণান্বিত। তাকওয়া থাকলে পরে মানুষ সরল পথে চলে, তাকওয়া থাকলে পরে মানুষ সন্তান পিতামাতার আদর্শ সন্তান হয়, স্ত্রী স্বামীর প্রিয়তমা স্ত্রী হয়, স্বামী
প্রিয়তম স্বামী হয়, সমাজকর্মী, সমাজসেবক, জনপ্রতিনিধি, শ্রেষ্ঠ জনপ্রতিনিধি হয়। তাকওয়া থাকলে শ্রেষ্ঠ শাসক হয়। এজন্যই কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের ছায়ার নিচে যে স্থান দিবেন, এক ব্যক্তি, ওই ব্যক্তি ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক। তাকওয়া থাকলে পরেই ন্যায় বিচারক শাসক হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে এই কোরবানির মাংস, পশুর কোরবানির যাবতীয় উপকরণ আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে তার তাকওয়া। ব্যক্তি কোন দৃষ্টিভঙ্গি নিয়ে, কোন চিন্তা করে, কোন ভাবনায় পশু কোরবানি দিচ্ছে, সেটাই যায়। এজন্যই আল কোরআনে 258 বার তাকওয়া শব্দটা উল্লেখ করা হয়েছে। 258 বার তাকওয়ার দিকে মানুষকে মনোযোগ দেওয়ার জন্য তাকওয়া শব্দটা বারে বারে পুনরাবৃত্তি ঘটেছে, রিপিট হয়েছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের সাওমকে ফরজ করেছেন, যাতে মানুষ মুত্তাকি হতে পারে, আল্লাহ ভীতি অর্জন করতে পারে। এবং তিনি আয়াতের শেষে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে এই সাওম তোমাদের তাকওয়াকে এনশিওর করবে, হতে পারে তোমরা মুত্তাকি হবে। তিনি সার্টেনলি বলে নাই, নিশ্চিত করে বলে নাই। তিনি বলে নাই সাওম পালনের মাধ্যমেই তোমাদের তাকওয়া অর্জন হবে। কেন বলেন নাই? তার কারণ আমরা যে কোন জাতীয় লোক, আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আগে থেকেই জানেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা দিচ্ছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা আয-যামা ওয়া কাম মিন কায়িমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা আস-সাহর। এমন অনেক রোজাদার আছে, তারা সাওম পালন করবে, না খেয়ে থাকবে, তাদের সাওম হবে না, শুধু না খেয়ে থাকাই হবে, শুধু ক্ষুধার্ত থাকাই হবে। কেন না খেয়ে থাকা হবে, ক্ষুধার্ত থাকা হবে? সে তো সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাচ্ছে না, পানও করছে না, তাহলে সাওম হবে না কেন? কারণ সাওমের আদাব অনুযায়ী সে সাওম পালন করে নাই। সাওমের প্রেস্টিজ আছে, সাওমের স্বাস্থ্য আছে, সাওমকে তার ইজ্জত দিয়ে সাওম আদায় করতে হয়। রাসূল অন্য হাদিসে বলেছেন, লাম ইয়াদা কাওলা যুর, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তা'আমা ওয়া শারাবা। যে ব্যক্তি সাওমরত অবস্থায় অশ্লীল কথা ছাড়তে পারলো না, মন্দ কর্ম ছাড়তে পারলো না, জুলুম জাহালাত ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকার কোনো দরকার নাই। তার মানে কি, সত্যিকারের সাওম পালন করতে হলে আপনাকে মৌনতায় থাকতে হবে। মৌনতায় থাকা মানে যতটুকু কথা না বললে নয়, ঠিক ততটুকু কথা বলা। ওই রাস্তায়, ওই দোকানে, ওই বাজারে, ওই বন্ধুদের আড্ডাখানায় বসে ওই সরকারের 12টা বাজানো, বিভিন্ন লোকের সমালোচনা করানো, ওই বিভিন্ন দেশ দুনিয়া, বিভিন্ন আত্মীয় স্বজন, কাপ জাপ, স্বামী স্ত্রী, বিভিন্ন মানুষের তীব্র সমালোচনা, এটা না। এজন্য আল্লাহ প্রকৃত ঈমানের চিত্রায়ন করেছেন সূরা মুমিনুনে। সেখানে তিনি বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, যারা প্রকৃত বিশ্বাসী, আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে নিয়েছে, প্রকৃতপক্ষে এরা সফল হয়েছে। তারা কারা? ওখানে তিনি বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কথাবার্তা বলে না, বাকাওয়াজ করে না, বাগাড়ম্বরপূর্ণ আচরণ করে না, শুধু শুধু অহেতুক অপ্রয়োজনীয় ফিডব্যাক যেই কথাই নেই, ফ্রুটলেস কথা তারা বলে না, কার্যকর কথা বলে, প্রয়োজনীয় কথা বলে, গুরুত্বপূর্ণ কথা বলে। সাওম পালনরত অবস্থায় বকওয়াজ করা যায় না, কাউলে জুর, মিথ্যা প্রতিপন্ন, মিথ্যা কথা বলা। অনেক মানুষ আছেন সাওম পালনরত অবস্থায় টুপিও পরেন, এমনি সচরাচর টুপি পরেন না, কিন্তু রোজার কালে টুপি পরেন, কিন্তু আবার মিথ্যা কথা বলেন, আবার খাবারে, খাদ্যে, মাপে ভেজাল দেন অথবা ওজনে কম দেন, কিন্তু সাওম পালন করছেন। এমন অনেক রোজাদার কি বাংলাদেশে নাই যারা 5 ওয়াক্ত সালাত পড়ে না কিন্তু রোজা রাখে? আছে কিনা? আছে, আছে। এবং এমন অনেক নারী, ছাত্রী, মহিলা কি নাই যারা পর্দা মেনটেন করে না কিন্তু সাওম রেখেছে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাস্তাঘাট, দোকান, বিভিন্ন কোলাহলে মিশবে বিভিন্ন পরপুরুষের সাথে, বিভিন্ন আচরণে, প্রয়োজনে অপ্রয়োজনে, বাট শরীর ঢাকা নাই, হিজাব পরে নাই, পর্দা মেনটেন করে নাই। অনেক লোক আছে রমজান কালে স্ত্রী ইফতারির কিছু কিছু আইটেম হয়তো কম করেছে ব্যস্ততার কারণে অথবা শারীরিক অসুস্থতার কারণে, স্বামীর মেজাজ খুব চড়া,
গায়ে হাত তুলতেছে, গালিগালাজ করতেছে, রোজা আছি আমি জানো না? রোজা মানে মৌনতায় থাকা, রোজা মানে মৌনতায় থাকা, মৌনতা মানে ধ্যানের স্তরে থাকা, মেডিটেটিভ লেভেলে থাকা। এটা রাসূলের অন্য হাদিসে বলেছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি সাওম পালন করবে ঈমানের সাথে, আল্লাহকে প্রভু হিসেবে বিশ্বাস করে, আল্লাহর যাবতীয় ব্যবস্থাপনাকে নিজে নিজেই গ্রহণ করলো, স্বীকার করে প্রভু হিসেবে নিজে নিজে মেনে নিল। ওয়া ইহতিসাবান, ইহতিসাবান শব্দটা খুব সিগনিফিক্যান্ট ওয়ার্ড, খুবই তাৎপর্যমণ্ডিত শব্দ। আমরা আমাদের অনেক আলেম ওলামা হুজুররাও এটার অনুবাদ করে ইহতিসাবের সাথে। হোয়াট ইজ ইহতিসাব? ইহতিসাব মানে আত্মবিশ্লেষণ, ইহতিসাব মানে আত্ম উপলব্ধি, ইহতিসাব মানে নিজের কাজকে নিজে গভীর মনোযোগ দিয়ে অবলোকন করা, পর্যবেক্ষণ করা। গেল দিন, গেল মাস, গেল বছর, যাপিত জীবনে ফেলে আসা অতীত, আমি আব্দুর রহিম আমি কি করেছি, আমার দ্বারা কত লোক বঞ্চিত হয়েছে, কত লোক ঠকেছে, কত লোকের হক আদায় নষ্ট করেছি, কত লোকের অধিকারে হাত দিয়েছি, কত লোককে বঞ্চিত করেছি, কত লোকের উপর জুলুম করেছি, কত লোকের উপর মিথ্যা বলেছি, কত লোককে শারীরিকভাবে মানসিকভাবে কষ্ট দিয়েছি। এই নিজেকে চেনা, নিজেকে জানা, নিজেকে অবলোকন করা, নিজেকে পর্যবেক্ষণ করা, এটা হলো ইহতিসাব, হিসাব করা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ কোরআনে বলেছেন, ওই পরকালে কঠিন মুহূর্তে আল্লাহর সামনে হিসাব দেওয়ার পূর্বে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হও। আগে 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 নিজের কর্মকাণ্ডকে বিশ্লেষণ করো। রাসূল বলেছেন, যেই ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, পর্যবেক্ষণ করে করে, নিজের কর্মকাণ্ডকে অবলোকন করে করে, বিশ্লেষণ করে করে, আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনা, আত্ম উপলব্ধি, এগুলোর ভিতর দিয়ে যদি কেউ রমাদানের সিয়াম পালন করে, মন্দ কাজ করলে, খারাপ কাজ করলে, অনাকাঙ্ক্ষিত কাজ করলে, গুনাহের কাজ করলে, আল্লাহর কাছে সে ধর্ণা দিবে, তওবা করবে, শেষ রজনীতে তাহাজ্জুদের সময় কান্দাকাটি করবে, দুই হাত তুলে আল্লাহর কাছে মাপ চাইবে। আর যদি ভালো কিছু করে থাকে, এটার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবে, হাসবে, পুলকিত হবে, আনন্দিত হবে, ভিতরে সুখ সুখ অনুভব তার ভিতরে তৈরি হবে। এটার জন্য কৃতজ্ঞ চিত্তে আল্লাহর কাছে বারে বারে সে ধর্ণা দিবে, প্রভু হে, তুমি আমাকে এই ভালো কাজ করার জন্য যে তৌফিক দিয়েছ, তোমাকে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এই যে শুকরিয়া আদায় করবে, প্রতিনিয়ত এই বিশ্লেষণ করে করে রমজানের 30টা রোজা যদি কেউ রাখে, সেই সোনার মানুষে পরিণত হবে, দেশের আদর্শ নাগরিক হবে, পিতামাতার ভালো সন্তান হবে, এবং সেই ভালো স্বামী, ভালো স্ত্রী, ভালো সমাজসেবক, ভালো জনদরদী মানুষ হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবে। এই রমাদানের সাওম পালন, এটা আমাদের জন্য শুধু ফরজ নয়, ওই আয়াতেই বলা হয়েছে মিন কাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরও এটা ফরজ ছিল। কেন? এই তাকওয়া, এই আল্লাহ ভীতি খুবই গুরুত্বপূর্ণ। সকল নবী রাসূলদের, তার উম্মতদের এটা ট্রেনিং ছিল, এটা একটা ট্রেনিং পিরিয়ড। এই ট্রেনিং পিরিয়ডে মানুষ নিজেকে ঝালাই করে, এনরয়েড করে, নিজেকে দক্ষ করে, স্কিল্ড করে, নিজেকে প্রফেশনাল করে, আদম আলাইহিস সালাম আল ওয়াসাইল ইলা মারিফাতিল আওয়াইল, জালালউদ্দিন সিয়ুতি বলেন, আউয়ালু মা সামা ওয়া হুয়া আদম ওয়া হুয়া সামা সালাসাতা আইয়াম, সর্বপ্রথম সাওম রেখেছেন আদম আলাইহিস সালাম, তিনি 3 দিন সাওম পালন করেছেন। এবং প্রতি চন্দ্র মাসে সকল নবীরা 3 দিন রোজা রাখতেন। নূহ আলাইহিস সালামের যদি পর্বতে যখন তার নৌকা ভিড়ে প্লাবনের শেষে তিনি 3 দিন সাওম পালন করেছেন। ঠিক এইভাবে সকল ধর্মে, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, আলবাই ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, সকল ধর্মে উপবাস থাকা, নিজের সেলফ, নিজের নিজস্বতাটাকে, নিজের সোলটাকে কন্ট্রোল করার জন্য, পিউরিফাই করার জন্য, নিজের ইগোটাকে কন্ট্রোল করার জন্য, মানসিক শক্তি অর্জন করার জন্য এই সাওমের পারফরমেন্স যুগে যুগে ছিল। আমাদের সমস্যা হচ্ছে আমরা সাওম পালন করি, কিন্তু সাওমের আদাব আমরা বুঝি না,
সাওম পালন করলে যে সিনেমা দেখা যায় না, এই অনেক যুবক তরুণ আছে এখানে, মোবাইল আছে সবার হাতে হাতে। কিসের যুবক তরুণ, কিসের আলেম ওলামা, কিসের পীর বুজুর্গ, কিসের হাজী সাহেব গাজী সাহেব, সবার হাতে মোবাইল আছে, সবার হাতে সিনেমা আছে। এই সাওমরত অবস্থায় যদি আপনি মোবাইলে সিনেমা দেখছেন, টিকটক দেখছেন, রিল দেখছেন, আপনি বিভিন্ন নাটকের ক্লিপ দেখছেন, নর্তকীর ডান্স দেখছেন, আপনি যদি গানের তালে তালে এগুলি দেখেন, আপনার সাওম হবে না। নাকি আছে বলদ অন্তঃসার শূন্য ইবাদত, কোনো লাভ হবে না। অনেক মা বোনেরা আছে সিরিয়ালের দিকে বেটকাই তাকে থাকে, বেটকানো মানে একদম হা করে তাকে থাকবে, মশা মাছি মুখ দিয়ে ভিতরে ঢুকে যাবে, অপলক দৃশ্যে তাকে থাকে। ওই নাটকের চরিত্র দেখে হাসে, নাটকের চরিত্র দেখে কাঁদে। কিন্তু এই নাটক সিনেমা দেখে কোনো মানুষ সৎ হয়েছে এরকম কাহিনী মানব সভ্যতার ইতিহাসে নেই। নাটক সিনেমা দীর্ঘ সময় ধরে খেলা দেখে কোনো মানুষ ভদ্র হয়েছে, শালীন হয়েছে, আধ্যাত্মিক লেভেল তার বেড়েছে, এরকম ইতিহাস কোনো মনোবৈজ্ঞানী, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, কোনো ধর্মবেত্তা বলতে পারে নাই, এ পর্যন্ত ঘটে নাই। বরং নাটক, সিনেমা, রিল, ছবি, অন্যের মুভি, এই সব কাপজাপ দেখে মনোজগতে ওই দৃশ্যায়নগুলো, ওই চিত্রকল্পগুলো, ওই অভিনয়ের ওই ধারালু, ঝাঁঝালু, চিত্তাকর্ষক, হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর প্যাটার্নগুলো মনোজগতে প্রতিনিয়ত আপনি বয়ে বেড়াবেন। আপনি রাস্তায় হাঁটবেন, আপনি রাতে ঘুমাতে যাবেন, আপনি বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যেই কোনো কাজে আপনি রত থাকবেন, মনে সেটা বেশি উঠবে। উঠে আপনার প্রয়োজনীয় কাজে যেই পরিমাণ কনসেন্ট্রেট করা দরকার সেটা আপনি 100% করতে পারবেন না। আর খারাপ জিনিসটা আমি না হয় নাই বললাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি চান? আল্লাহ রাব্বুল আলামিন চান মুসলিমদেরকে শক্তিমান করতে, সাহসী করতে, ধৈর্যশীল করতে, না খেয়ে থাকার ভিতর দিয়ে তাদের আধ্যাত্মিক লেভেলকে বাড়াতে চান। এই দুনিয়া ভোগের জন্য আসে নাই, এই দুনিয়া আসছে ত্যাগের জন্যে, আর্থিক কোরবানির জন্যে, শারীরিক কোরবানির জন্যে, মানসিক যে শক্তি, সক্ষমতা, এটা তৈরি করার জন্যে এই সাওমের, রমাদানের এই ট্রেনিংকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করেছেন। এজন্যই আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই, আমরা দেখব মানব সভ্যতার ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে যত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সবগুলো রমাদান মাসে ঘটেছে। মেজরিটি পার্সেন্ট রমাদান মাসে ঘটেছে। তার কারণ, যে জাতি সেই সবে সাহাদের থেকে সূর্যাস্ত পর্যন্ত 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে, এই জাতি অন্যের সম্পদ লুটপাট করবে না, ত্যাগ দিয়ে থাকবে। ত্যাগ দিবে, তবুও উলুট পালুট করে যে লুটি পুটে খায়, এই চিন্তা তাদের মাথায় কাজ করবে না। এই জাতি ইমানি শক্তি বলিয়ান, যে জাতি ইমানি শক্তি বলিয়ান, তারা 313 জন হলেও হাজার মানুষের সামনে চোখ রাঙিয়ে তাদেরকে দুমড়ে মুচড়ে করে দিতে এই জাতি পারে। এটার জ্বলন্ত উদাহরণ বদর যুদ্ধ। রাসূলের বদর যুদ্ধ 17ই রমাদান অনুষ্ঠিত হয়েছিল 2য় হিজরিতে। রাসূলের মক্কা বিজয় 20 এবং 21 রমাদান 8ম হিজরিতে অনুষ্ঠিত হয়েছে। রমাদান মাসে মক্কা বিজয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাখ লাখ মূর্তি অপসারণ করেছিলেন 25শে রমাদান 8ম হিজরিতে। তায়েফে লাত নামক বিশাল এক মূর্তি ছিল, ওই মূর্তিকে মুসলিমরা বহু কষ্ট করে অপসারণ করেছিলেন 9ম হিজরিতে এই রমাদান মাসে। তবুক যুদ্ধ ইসলামের ইতিহাসের সবচেয়ে কঠিন যুদ্ধ। একদিকে ফসল কাটার সময়, একদিকে মুসলিমরা একটা যুদ্ধ থেকে ফিরে আসছে, অন্যদিকে মানুষ ক্লান্ত পরিশ্রান্ত, যুদ্ধ থেকে ফিরে আসার পরে কেউ আর যুদ্ধে যেতে চাচ্ছে না। গাছে গাছে খেজুর পেকে যাচ্ছে, পড়ছে। ঠিক এই সময় তবুক যুদ্ধের আয়াত অবতীর্ণ হচ্ছে। রাসূল যাবেন কি যাবেন না খুবই চিন্তিত হয়ে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ডানার জামার আস্তিন ধরে টান দিয়ে বলছেন, আলাস্তা নবিয়া, আপনি কি নবী না? মদিনার সনদ অনুযায়ী আক্রান্ত একটা জাতিকে সহযোগিতা করার জন্য এখনই তো আপনার যুদ্ধে অভিযানে বের হওয়া দরকার। কারণ আল কারীম ইজা ওয়াদা ওয়াফা, মুসলমানরা তো প্রতিশ্রুতি রক্ষায় জীবন দেয়, প্রতিশ্রুতি অনুযায়ী আপনার যেতে হয়। তখনই কোরআন আয়াত নাযিল হয়েছে, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা। যদি আপনি যুদ্ধ অভিযানে এখন বের না হন, তাহলে আপনাকে পরাভূত করা হবে, অন্য জাতিকে আপনার নেতৃত্বে
আপনার স্থলাভিষিক্ত করা হবে, আপনি কোনো ক্ষতি করতে পারবেন না। তখন এই দুর্বল চিত্তের ইমানদাররা ওই তুরাগ নদীতে যে গোষ্ঠীতে যায়, এরকম দুর্বল চিত্তের কিছু ইমানদার তখন মুনাজাত ধরা শুরু করছে। মুনাজাত ধরে বলছে, রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, হে আল্লাহ কেন আমাদের জন্য যুদ্ধের আয়াত অবতীর্ণ করলেন, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আরো কিছু সময় যদি আমাদেরকে অবকাশ দিতেন। আল্লাহ এত সন্তুষ্ট হলেন, এত সন্তুষ্ট হলেন, আল্লাহ বললেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন, তোমরা বলছো প্রচন্ড গরম, আরে মনে রাখো কিয়ামতের সময় পরকালের শাস্তি আযাব এর চাইতে জঘন্য এবং ভয়াবহ গরম হবে। তারা যদি বুঝতো, তারপরও কিছু লোক যায় নাই। কোরআনে আয়াত অবতীর্ণ হয়ে আল্লাহ বলছেন, এদের জানাজায় যাবেন না, এদের জন্য দোয়া করবেন না, এরা অভিশপ্ত। বুঝেন নাই কথাটা? সুতরাং এই যে তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছে রমাদান মাসে 9 হিজরিতে, কাদেসিয়ার যুদ্ধ রমাদান মাসে অনুষ্ঠিত হয়েছে 15তম হিজরিতে। স্পেন জয় করেছে তারিক বিন জিয়াদের নেতৃত্বে। মুসলমানরা 28শে রমাদান 92 হিজরিতে ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধে অবতীর্ণ হয়েছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে। সেটাও ছিল 1393 সাল 10ই রমাদান। আইনে জালুতের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করেছে 15ই রমাদান, যেখানে তাতারিদেরকে মুসলমানরা পরাজিত করেছেন। ইহুদিদের বিরুদ্ধে মুসলমানরা ফিলিস্তিনে যুদ্ধ করেছেন, সেটাও 19শে রমাদান। এই রমাদান মাসে সমস্ত যুদ্ধ হয়েছে। কেউই বলে নাই যে খালি পেট, কেউ বলে নাই আমরা দুর্বল, কেউ বলে নাই রমজান করে কিভাবে এত পথ এত ক্রোশ হেঁটে চলবো। তখন তো আর পারমাণবিক অস্ত্র ছিল না, যুদ্ধ বিমান ছিল না, ট্যাঙ্ক ছিল না, আধুনিক মারণাস্ত্র ছিল না। পায়ে হেঁটে হেঁটে মরুভূমির উপর দিয়ে যুদ্ধ করতেন, সম্মুখ বাণে তলোয়ার দিয়ে। প্রিয় ভাই সব, কেন? যে জাতি আল্লাহকে না দেখে 12-14 ঘন্টা না খেয়ে দেখতে পারে, সেই জাতি এত শক্তিমান জাতি ইতিহাসে নাম লিখেছে। যারা অল্প সময়ের ব্যবধানে অর্ধ জাহানের খলিফা হয়েছিলেন ওমর, এবং এমন শাসন তারা করেছে মানব সভ্যতার ইতিহাসে তাদের শাসনকে এখনো পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ স্যালুট দেয়। যেখানে আমিরুল মুমিনিন মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন, সাধারণ প্রজা দাঁড়িয়ে বলছেন আমিরুল মুমিনিন আগে জবাব দেন। রাজকোষ থেকে যেই কাপড়ের বরাদ্দ হয়েছে সবার জন্য 1 খণ্ড, আমরা ছোট ছোট জামা বানিয়েছি, আপনার এত লম্বা জামা কি করে হলো? আগে তার জবাব দেন। এত লম্বা জামা আপনার কি করে হলো? তার মানে কি আপনি 2 খণ্ড নিয়েছেন? বেশি নিয়েছেন? ছেলে দাঁড়িয়ে আব্দুল্লাহ বলল, আমার বাবার পক্ষ থেকে আমি এটার উত্তর দিতে চাই। আমার অংশ এবং আমার বাবার অংশ, 2 অংশ একসাথ করে আমার বাবার জন্য আমি জামা বানিয়েছি। তারপরে ওই সাহাবী, ওই মুসল্লি, ওই দেশের সাধারণ নাগরিক, তিনি বললেন, ঠিক আছে, আমরা এরকম আমিরুল মুমিনিনে চাই, আপনি বক্তব্য রাখেন, এবার শুনবো আপনার কথা। এই শাসন মুসলিমের নামদারি লোকজন এই জনপদে শাসন করেছে। এই ধরনের শাসন কি মুসলমানরা দেখেছে? বলতে পারবে কোনো এমপি মন্ত্রী? আগে বলতে পারে নাই, 16 বছর দোষ দিচ্ছি, এখন বলতে পারবে? 16 বছরের আগে বলতে পেরেছে কোনোদিন? প্রিয় ভাইরা আমার, আমরা নামে মাত্র মুসলিম, সত্যিকার ভাবে আমরা মুসলিম নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন চমৎকার ভাবে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ লোক ঈমান আনার পরেও এরা মুশরিক। ঈমান এনেছে কিন্তু এরা মুশরিক। আমি আপনি কখন মুশরিক হয়ে গিয়েছি? আমার সন্তান, আমার ছেলে মেয়ে কখন মুশরিক হয়ে গেছে আমরা জানি না। অনেক মুশরিক আছে। মুশরিক মানে যে শিরিক করে, শিরিক হলো সবচেয়ে মারাত্মক গুনাহ, ভয়াবহ গুনাহ, জঘন্যতম গুনাহ, সবচেয়ে সেরা গুনাহ শিরিক। ইত্তাবিকু আসসাবাল মুবিকাত কিলা ইয়া রাসূলুল্লাহ মা হুন্না ক্বালা শিরকি বিল্লাহ। সাহাবীরা বলছেন 60টা বড় কবিরা গুনাহ নিয়ে আমাদেরকে ধারণা দিন। রাসূল বলেছেন আশ-শিরকি বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, হে রাসূল
ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহ, আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি নূহ অন্যান্য নবীদের কাছে এই মর্মে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি শিরিক করেছেন আপনার সমস্ত সওয়াব নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, সাওম পালন করবেন, কোনো লাভ হবে না যদি আপনার মনোজগতে শিরিক থাকে। সালাতও পড়বেন, মাজারে গিয়ে সেজদাও দিবেন, সালাতও করবেন, ফির ফকিরের কাছে ধন্ডা দিবেন, সালাতও পড়বেন, আজমিরে যাবেন, এই তালজাল চলবে না। চামড়া খুলে নিবে, চামড়াগুলো বারে বারে বদল করবে, শাস্তি যেন আস্বাদন, লিয়াজুকুল আযাব, যাতে শাস্তি আস্বাদন করে। প্রিয় ভাইরা আমার, শিরিক করবেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম, আমল বরবাদ, জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। শিরিক সম্পর্কে আমরা কতটা লোক সচেতন, কতটা লোক পড়াশোনা করি, কতটা লোক আমরা জানি, কতটা লোক এই কোরআনটাকে অর্থ সহ পড়েছি, তাফসীর সহ পড়েছি, আমরা জানি কোন কোন কাজে শিরিক, আমরা জানিই না। এটা আমাদের রাজনৈতিক ইসলামী দলগুলোও বলে না, এটা আমাদের মসজিদ, মক্তব, বিভিন্ন জায়গায় ধর্মীয় আচার অনুষ্ঠানেও সেটা ফুটে ওঠে না। শিরিক এত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা আমার, এই রমাদান আমাদের জন্য এসেছে ট্রেনিং দেওয়ার জন্য, সৎ মানুষ, দক্ষ মানুষ তৈরি করার জন্যে, লোভহীন মানুষ তৈরি করার জন্যে, সহনশীল মানুষ তৈরি করার জন্যে, কাজে কর্মে ব্যালেন্স রাখার মতো লোক তৈরি করার জন্য। তার কারণ এই এক মাস টানা সাওম পালনরত অবস্থায় চিৎকার করতে পারবেন না, হই হাঙ্গামা করতে পারবেন না, কারো উপর জুলুম করতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না, খারাপ ছবি, খারাপ ভিডিও, নাটক, সিনেমা কিছুই আপনি দেখতে পারবেন না। তাহলে আপনার সাওম হবে, নচেত সাওম হবে না। রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তা'আমা ওয়া শারাবা, যে ব্যক্তি অশ্লীল কাজ ছাড়তে পারলো না, তার নাকে থাকার কোনো দরকার নাই, তার সাওম হচ্ছে না। প্রিয় ভাইরা আমার, এখন প্রশ্ন হলো, এই রমাদান মাস মহিমান্বিত হয়েছে কেন? মহাগ্রন্থ আল কোরআনের জন্য। যত আসমানি কিতাব জগতে আল্লাহ দিয়েছেন, সকল আসমানি কিতাবগুলো রমাদান মাসে অবতীর্ণ হয়েছে। রমাদান মাস অত্যন্ত মহিমান্বিত মাস। যত আসমানি কিতাব, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সর্বপ্রথম সহিফা এসেছে, সেটি রমাদানের 1 তারিখ। মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত এসেছে রমাদানের 12 তারিখ। দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর এসেছে রমজানের 13 তারিখ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে রমাদানে লাইলাতুল কদর রাত্রিতে। লাইলাতুল কদর রাত্রি স্পেসিফিক্যালি, সুনির্দিষ্টভাবে আল্লাহ রাসূলকে ভুলিয়ে দিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের মাধ্যমে সেটাকে ডিটেইলস তিনি বলেছেন। সেটা শেষ 10 দিন লাইলাতুল কদর তোমরা অন্বেষণ করো। সহিহ বুখারী 780 নম্বর হাদিস, 1916 নম্বর হাদিস, মুসলিম 1161 নম্বর হাদিস, শেষ 10 দিন শুরু হচ্ছে। অন্য হাদিসে সহিহ বুখারীর 780 নম্বর হাদিস, 2017 নম্বর হাদিস, আহমদে 5485 নম্বর হাদিসে বলেছেন শেষ 10 দিনের বেজর রাত্রি। সহিহ বুখারীর 1191 নম্বর হাদিস, মুসলিমের 1165 নম্বর হাদিসে রাসূল বলেছেন শেষ 7 দিন। সহিহ বুখারীর 1917 নম্বর হাদিসে বলছেন 21 তারিখ, 23 তারিখ এবং 25 তারিখ তোমরা অন্বেষণ করো। 1918, 1919 নম্বর সহিহ বুখারীতে বলা হয়েছে 23 এবং 29তম রাত্রিতেই লাইলাতুল কদর হতে পারে। সহিহ বুখারীর 1919 নম্বর হাদিসে বলা হয়েছে সেটি হতে পারে 25, 27 এবং 29। মুসনাদে আহমদে বলা হয়েছে সেটা 2543 নম্বর হাদিসে সেটা 23 এবং 27 রাত্রিতে হতে পারে। ইবনু খুজাইমা একটা হাদিসে বলেছেন 29তম রজনী এবং তাবরানীতে এসেছে 27তম রজনী।
হানাফি পরিবেশে সবাই 27তম রজনীতে খোঁজেন, কিন্তু রাসূলের সকল হাদিসগুলো যদি আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখি, এক নজরে সাবস্টেন্স আমরা দেখি, তাহলে আমরা দেখব শেষ দশকের বেজর রাত্রিগুলোতে এই লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে। লাইলাতুল কদর কেন মর্যাদা সম্পন্ন হয়েছে? কারণ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছে। এই রাত নিয়ে সুস্পষ্টভাবে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর রাত্রি নিয়ে। প্রিয় ভাইরা আমার, এই রাত্রিতে ইবাদত বন্দেগী হাজার রাতের ইবাদত বন্দেগীর চাইতে শ্রেষ্ঠ। আমরা তখন এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবো যদি আমরা এতেকাফে থাকি, তখন পরিপূর্ণরূপে এই লাইলাতুল কদর আমরা উদযাপন করতে পারবো। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে শেষ 15 দিনে এতেকাফ করতেন। আমরা এই মসজিদেও রাসেল ভাই বললেন যে এতেকাফ হবে, অনেক মা বোন এবং অনেক ভাইরা এখানে এতেকাফে যুক্ত হবেন। আপনারা এতেকাফে যুক্ত হলে বাসার সাথে সম্পর্ক রাখবেন না, এতেকাফে যুক্ত হলে মোবাইল আনবেন না, এতেকাফে যুক্ত হলে ব্যবসা বাণিজ্য লেনদেন আচার অনুষ্ঠান মসজিদ থেকে করার যে প্রবণতা, এটাকে কাট করে দেবেন। এতেকাফ আকুন মানে নিজেকে বন্দি করা, এটা মৌনতার সর্বোচ্চ লেভেল। মৌনতা থাকলে মানুষের আত্মজাগরণ ঘটে, মৌনতা থাকলে মানুষের আত্মউপলব্ধি ঘটে, মৌনতা থাকলে মানুষের আরেকটি চক্ষুর উদয় হয়, মৌনতা থাকলে মানুষের নিজেকে সে গভীরভাবে অবলোকন করতে পারে, আত্মবিশ্লেষণ করতে পারে, আত্মউপলব্ধি তার ঘটে। কিন্তু যদি আপনি মসজিদে বসে বসে গল্প করেন, রাজনৈতিক আলাপ করেন, তাহলে মৌনতায় থাকা আর আপনার হবে না। এটা হলো মুত কাবলান তামুত, মরে যাওয়ার আগে মরে যাও, মরে যাওয়ার ভান করো। ওই যে হুমা পাখির কাহিনীর মতো, মরে যাওয়ার আগে মরে যাও, এটা হলো সেটা। যদি পরিপূর্ণরূপে কেউ ইতিকাফ করে, তাহলে তার আত্মজাগরণ ঘটবে, তার আত্ম উপলব্ধি ঘটবে, জীবন সম্পর্কে, জীবন বোধ সম্পর্কে তার নতুনত্ব আসবে, চিন্তায়, ভাবনায়, কল্পনায়। সে আল্লাহকে, সেই জগৎকে, ইহকালকে, পরকালকে গভীর আত্মবিশ্লেষণের ভিতর দিয়ে নিজেকে ভিন্ন রূপে, ভিন্ন আঙ্গিকে আবিষ্কার করতে পারবে। প্রিয় ভাইরা আমার, এই রমাদান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, সকল আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। এই কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন জানা, বোঝা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন স্টাইলে ফরজ সাব্যস্ত করেছেন। রমাদানের সাওমকে ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য বিধিবদ্ধ করেছি সাওম পালন করা, এটা ফরজ। ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো, আকিমু দিয়ে ফরজ হয়েছে। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, আতু দিয়ে যাকাত ফরজ হয়েছে। এইভাবে ফরজ হওয়াটা, ফরজ শব্দ দিয়ে বিশেষ কোনো ইবাদতের কথা আল্লাহ উল্লেখ করেন নাই, কিন্তু কোরআন জানা, কোরআন পড়া, কোরআন মানা, এটাকে আল্লাহ ফরজ শব্দ দিয়ে বলেছেন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ, এই কোরআনকে আমি তোমার জন্য ফরজ করেছি, আল্লাহ ফরজ করেছে। এটা শুধু তাই নয়, সূরা বাকারা 2 নম্বর সূরা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যারা কাফের, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, তারা জাহান্নামে যাবে, চিরদিন তারা জাহান্নামে থাকবে। আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বস্তুবাদী হয়ে, ভোগবাদী হয়ে হোক, অল্প অল্প ইসলাম জেনে হোক, শুনে হোক, আপনি যেভাবে আপনার জীবনকে পরিচালনা করছেন, দোলনা থেকে মৃত্যু অবধি একটা মানুষের জীবন পরিচালনা আরেকটা ব্যাকরণ এবং লাইফস্টাইল দেওয়া আছে কোরআনে। আপনি না জেনে নিজের মতো করে, নিজের খেয়াল খুশি মতো জীবনকে যে পরিচালনা করছেন, তার মানে হলো কোরআনকে আপনি ইগনোর করেছেন, অস্বীকার করেছেন, অবহেলা করেছেন, মিথ্যা প্রতিপন্ন করেছেন। মিথ্যা প্রতিপন্ন করার জন্যে ঘোষণা দেওয়া লাগে না। আপনি আপনার ছেলেকে বললেন স্কুলে যাও, বিদ্যালয় যাও, সে গেল না, তার মানে কি ছেলের এই ঘোষণা দেওয়ার দরকার আছে যে বাবা মা তোমরা দুইজন শুনো, আমি ঘোষণা দিচ্ছি আমি আর আজকে স্কুলে যাব না? না গেলেই তো আপনার কথাকে সে অস্বীকার করলো। সুতরাং যারা আমরা এখনো কোরআন শিখি নাই, কোরআন অনুযায়ী চলার চিন্তা করি না, বস্তুবাদী, ভোগবাদী, মানবরচিত বিভিন্ন মতবাদের পিছনে হন্যে হয়ে ছুটছি,
পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া রাখবে না, চিরদিনের জন্য জাহান্নাম, হুম ফিহা খালিদুন। 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এখানে কাফারু বলেন নাই, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে এরা জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে না। হাত্তা ইয়ালিজুল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের পেছন দিয়ে, সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যত কঠিন, তাদের জান্নাতে যাওয়া এর চাইতে বেশি কঠিন। এবার আপনি নিজে চিন্তা করুন, আপনি কোন লেভেলের ইমানদার আর মুসলিম। সুইয়ের পাছা দিয়ে, সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যত কঠিন, তাদের জান্নাতে যাওয়া এর চাইতে বেশি কঠিন। কাদের? যা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, জীবন চলার পথে কোরআনকে বেছে নিয়ে নাই, কোরআন থেকে শিক্ষা নেয় নাই, কোরআন থেকে তৌহিদের জ্ঞান, শিরকের জ্ঞান, বাচ্চা কাচ্চা লালন পালনের জ্ঞান, সমস্ত বিধানাবলীর যে অ্যাপ্রোচ, ভার্সেটাইল ডাইমেনশনাল অ্যাপ্রোচ যেটা কোরআনে বর্ণিত হয়েছে, এটাকে ছেড়ে দিয়েছে। খেয়াল খুশি, ভালো লাগলে করলাম, ভালো লাগলে করলাম না, বস্তুবাদী চিন্তা, ভোগবাদী মানসিকতা, যা খুশি তাই করবেন। আরে পারবেন না তো আপনি। তুমি জমিনকে ছিদ্র করে ভিতরে প্রবেশ করতে পারবে না, তুমি পাহাড়ের উপরে উঠে পাহাড়কে শাসন করে দলিত মথিত করে দিতে পারবে না। আইনাল মাফার, তুমি কোথায় পালাবে? মানুষ খোলেকাল ইনসানু দাইফা, মানুষ বড়ই দুর্বল প্রাণী। সামনের অংশ দেখে, পিছনের অংশ দেখে না, নিজের শরীরটা দেখে, নিজের সোলটা দেখে না। অথচ সোল হলো রিয়েল পার্সন। ইট ইজ ট্রান্সফার ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। ছিল প্যারাডাইসে, স্বর্গে, ওখান থেকে মায়ের জঠরে স্পাম এবং ওভামের ফার্টিলাইজেশনের পরে, কার্ডিয়াক পালসেশনের পরে রূহ পুশ হয়েছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ সাখরা। যারে করেছে আল্লাহ পুরুষ, যারে করেছে আল্লাহ ভালো লেগেছে নারী, যারে করেছে তারে করে বন্দা, তার কোনো নারী পুরুষ হয় না, সব আল্লাহর ইচ্ছা। এবং এই যে জন্ম থেকে বদলে যাচ্ছেন আপনি প্রতিনিয়ত, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবনের উত্তাল দিনগুলি শেষ করে বার্ধক্যে আপনি উপনীত হচ্ছেন, এবং আপনি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন অনন্তসীম কালের দিকে। উই আর কমপ্লিটলি কসমিক ট্রাভেলার্স, আমরা হলাম মহাজাগতিক মুসাফির, চলছি অনন্তসীম কালের দিকে চলছি। বদলে যাচ্ছে প্রতিনিয়ত সমাজ, পরিবেশ, দেশ, দুনিয়া, বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে প্রযুক্তি, বদলে যাচ্ছে প্রযুক্তির যাবতীয় উপকরণগুলো, বদলে যাচ্ছে মানুষের লাইফস্টাইল, বোধ বুদ্ধি, বদলে যাচ্ছে আপনার শরীরের প্যাটার্ন। আপনি খেয়াল করুন না, কেমন ছিলেন, এখন কেমন আছেন। প্রতিনিয়ত শরীরের বিভিন্ন রোগ ব্যাধিগুলো আপনাকে জানান দিচ্ছে। আপনি যাচ্ছেন, মরে যাচ্ছেন, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, অনেকক্ষণ বসা থেকে উঠেন, পিঠে ব্যথা করবে, মাথা ঝিমঝিম করবে, হার্টে প্রবলেম, কিডনিতে প্রবলেম, ডায়ালাইসিস করছে অনেক মানুষ বহু টাকা খরচ করে, কষ্ট করে। ডায়াবেটিস হয়েছে, খাদ্য নিয়ন্ত্রণ চলে আসছে, দাঁতে ব্যথা, কোমরে ব্যথা, হাড়ে ব্যথা, গিরায় গিরায়, শিরায় শিরায় ব্যথা। প্রতিনিয়ত অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে জানান দিয়ে সচেতন করতে চাচ্ছে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার প্রভু থেকে বিভ্রান্ত করে, প্রতিনিয়ত আপনাকে সচেতন করছে। 150 বছর আগে যারা ছিল কারা বেঁচে নেই, 150 বছর পরে আমরা কেউই বেঁচে থাকবো না, কিন্তু উই আর কসমিক ট্রাভেলার্স, আমরা মহাজাগতিক মুসাফির, চলেছি অনন্তসীম কালের দিকে। কোন লেভেলে যাবেন, আল্লাহর সামনে কিভাবে আপনি সাক্ষাৎ করবেন, কিভাবে দেখা হবে আপনার সাথে আল্লাহ, এটা চিন্তা করতে হবে গভীরভাবে। আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ আইন দিয়েছে, আল্লাহ বিধান দিয়েছে, আল্লাহ হুকুম দিয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহকে চিনে জেনে সেভাবে সুচারুরূপে আপনাকে পালন করতে হবে। আপনি সালাত ফরজ, সালাত রাখছেন মাঝে মাঝে, ভালো লাগলে, ইচ্ছা মতো, খুশি মতো, এবং এটা সালাত আদায়ও করছেন নিজের ইচ্ছা মতো, যেমন ভালো লাগছে। হাত যেখানে বাঁধার দরকার সেখানে বাঁধতেছেন না, যেখানে যা পড়ার দরকার পড়তেছেন না, ইচ্ছা মতো। সাওম পালন করছেন ইচ্ছা মতো, রোজাও পালন করছেন ইচ্ছা মতো। সাওম, রোজা, হজ, জাগা, দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি ইসলাম নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও, সারেন্ডার করো। এবং আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ,
তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমাদের মাঝে যারা কোরআনের কিছু মানবে আর কিছু ছেড়ে যাবে, তাদের জন্য পার্থিব জগতে লাঞ্ছনা, পরকালে যন্ত্রণাময় শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এই লাঞ্ছনা এটাকে বলে কয়ে স্লোগান দিয়ে দেখাতে হবে? আপনি ব্যক্তিরা চিন্তা করেন তো, যেই স্ত্রীকে বিয়ে করেছেন ওটাকে নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? আপনার ওই স্বামীকে নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? যেই ব্যবসা স্টার্ট করেছেন ওই ব্যবসাকে নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? আপনার যে ভাই বেরাদর, ছেলে মেয়ে, ভাই বোন নিয়ে পরিবারে বেড়ে উঠেছেন, কৈশোর থেকে এখন সেপারেট হয়েছেন, তাদেরকে নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? আপনি জীবন নিয়ে সন্তুষ্ট কিনা? এই যে বেঁচে আছেন, আপনার প্রত্যাশার চাইতে, আপনার চাহিদার চাইতে হতাশা অনেক অনেক গুণ বেশি। আপনি কি ভালো আছেন? আপনি কি স্বাচ্ছন্দ্যে আছেন? কারণ আপনি ভালো থাকবেন না, আপনি সুখে থাকবেন না, জীবনকে আপনি 100% উপভোগ করবেন না, করতে পারবেন না, করা সম্ভব নয়। কারণ বস্তুবাদী চিন্তা, ভোগবাদী মানসিকতা উলুট পালুট করে যে মালুটি ফুটে খায়, এই দেনদারণার জন্ম দেয়। আর ইসলামের 100% সারেন্ডার মানুষকে বৈষয়িক করে তোলে না, পারলৌকিক চেতনায় তাকে ডেভেলপ করে, আত্মিকভাবে সে মান উত্তীর্ণ হয়, অনেক উঁচু স্তরে সে আরোহণ করে। প্রিয় ভাইসব, এজন্যই আল্লাহ বলছেন, ওয়ামান আরদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যেই ব্যক্তি কোরআন থেকে নিজেকে দূরে সরাবে, তার জীবনকে আমি কনস্ট্রিক্ট করে দেব, সংকুচিত করে দেব, জীবনকে সে উপভোগ করতে পারবে না। জীবনে হতাশা, কষ্ট, গ্লানি। আপনার দৃষ্টিতে কোন মানুষটা খুব সে সুখী? যার 1000 কোটি টাকা আছে। চিন্তা করেন তো, সে ডেলি কি পরিমাণ তার কোয়ালিটি টাইমটা সে দেয় ব্যবসার পিছনে। আপনি কাকে খুব সুখী মনে করেন? রাজনৈতিক নেতা, দেখেন তার কয়টা মামলা আছে, সেকালে কোথায় ছিল, একালে সে কোথায়? আপনি চিন্তা করেন, যেই লোকটাকে আপনি আইডল মনে করতেছেন, এই লোকটাকে শুধু বিশ্লেষণ করে আপনি দেখেন সেই কত কঠিন সময় পার করছে। সুতরাং জীবনকে উপভোগ করার জন্য দরকার হলো ইসলামিক সেন্টিমেন্ট, কোরআন এবং হাদিস। একদম বাস্তব উদাহরণ, বাংলাদেশে 32টা বৃদ্ধাশ্রম আছে। আমি আমার বহু জায়গায় এগুলি বলি আপনাদের এবং সবার ভিতরে এই জিনিসটা সহজভাবে বোঝানোর জন্য। বাংলাদেশে 32টা বৃদ্ধাশ্রমের সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম সিরাজগঞ্জে অবস্থিত। নেটে সার্চ দিবেন আজকে এখান থেকে গিয়ে। ওই বৃদ্ধাশ্রমগুলোতে কোনো আলেম ওলামা থাকে না, কোনো আলেম ওলামার বাবা মা ওই বৃদ্ধাশ্রমগুলোতে থাকে না। 2022 সালে প্রথম আলোতে রিপোর্ট, 80 লক্ষ লোক মাদকাসক্ত। এবং ইন্টারভিউ যাদের থেকে নেওয়া হয়েছে, এরা লজ্জায়, শরমে, অপমানে, সংকোচ বোধের কারণে অনেকে স্বীকার করে নাই। যদি স্বীকার করতো, 1.5 কোটি মানুষ মাদকাসক্ত দেশে। ওই মাদকাসক্তের জন্য 50,000-এরও বেশি নিরাময় কেন্দ্র আছে জেলা শহরগুলোতে, মহানগরগুলোতে। এক একটা মহানগরে 20, 30টা, 40টা করে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে। ওইগুলোতে আপনি যান, পর্যবেক্ষণ করেন, ঘুরেন, দেখেন, একটা আলেম ওলামা ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নেই। কোন তালিবুল আলেম, মাদ্রাসায় পড়ুয়া, ইসলামী সেন্টিমেন্ট, ইসলামী দল, তাদের একটা মানুষকেও আপনি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র পাবেন না। কথা কি বুঝেন আপনারা? সুতরাং যেখানে ইসলাম আছে, যেখানে ইসলামী তাহজিব তামাদ্দুন আছে, যেখানে ইসলামী সংস্কৃতি আছে, যেখানে ইসলামী ভাবধারা আছে, যেখানে কোরআন এবং হাদিস আছে, সেখানেই শান্তি আছে। যেই পরিবারের স্বামী স্ত্রী ইসলামী দেনধারণায় বিশ্বাসী, 100% পর্দা মেনটেইন করে, 100% কোরআন এবং হাদিসের বিধিবিধান পালন করে, ওই পরিবারটা আপনি দেখেন তো। দরিদ্র থাকতে পারে, প্রাচুর্যের দিক থেকে কিছুটা ঘাটতি থাকতে পারে, বাসায় এসি না থাকতে পারে, ওই 2000-5000 স্কোয়ার ফিটের বাসাটা না হতে পারে, খুপড়ি ঘর হতে পারে, কিন্তু সুখ, ভালোবাসা, তৃপ্তি, জীবনকে উপভোগ করার বহুমাত্রিক প্রক্রিয়া সেখানে উপচে পড়ছে, ওভারফ্লোইং হচ্ছে। আর অনেক প্রাচুর্যবানের বাসায় যান, কান পেতে শুনেন ভিতরে কষ্টের গুঙ্গারি শব্দ, হতাশা, সন্তান নিয়ে গ্লানি, মর্ম বেদনা, মর্ম পীড়া। আপনি ভাবছেন ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন, খুব ভালো থাকবেন। ওই ডাক্তার ইঞ্জিনিয়ার করার পরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসরটা আজকে বৃদ্ধাশ্রমে এসেছে। ছেলে কিন্তু ডাক্তার এবং ইঞ্জিনিয়ার দুটোই, কিন্তু কোনো আলেম ওলামার সন্তান বৃদ্ধাশ্রমে নেই।
তারপরও কি মুসলিমদের বোধোদয় হবে না? তারপরও কি মুসলিমদের চিন্তার আকাশে নতুন সূর্য তারকা উজ্জ্বল ভাবে দীপ্তিমান ভাবে বিকশিত হবে না? কবে আর? কবে আর? প্রিয় ভাই সব, আমরা আমাদের মাঝে অনেক আছেন এখানে রাজনৈতিক নেতা নেত্রী এবং রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তি, দিনকে বাদ রেখে, ইসলামকে বাদ রেখে, ইসলামী সংস্কৃতি তাহাজিব তামাদ্দুন কোরআন হাদিসের বিধিবিধানকে বাদ রেখে, বিং এ মুসলিম এগুলোকে বাদ রেখে মুসলিম হওয়ার পরেও আপনি বৈশ্বিক রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন, ওইগুলোকে ইসলামের উপরে স্থান দিবেন, আপনার জন্য কোরআনের সে আয়াত আল্লাহ বলেছে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতি যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ধরো এদেরকে বাঁধো, এদেরকে ৭০ গজ শিকল দিয়ে এদেরকে বাঁধো, এদেরকে জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাও। ফেরেশতারা জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ান দাঁড়াবে, তার মন এত খারাপ হবে, আসন্ন বিপদ উপলব্ধি করে সে এতটা মর্মপীড়া অনুভব করবে, সে বলবে মা সালাকাকুম ফি সাকার, কি হয়েছে, কেন তোমাকে সাকারে নিক্ষিপ্ত করা হচ্ছে? তখন লোকজন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি সালাত আদায় করতাম না, ওয়ালাম নাকু নুতআমুল মিসকিন, অভাবী অনটনে ভোগা লোকদেরকে আমি খাবার দিতাম না, সম্পদ 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 গচ্ছিত পুঞ্জীভূত করার তীব্র নেশায় আমি মত্ত হতাম। প্রিয় ভাইরা আমার, যেই কর্মকাণ্ড ইসলামের তাহাজিব তামাদ্দুন থেকে দূরে রাখে, কোরআন এবং হাদিসের বিধান প্রতিপালন থেকে দূরে রাখে, সাবধান হোক। জীবন অনেক সংক্ষিপ্ত, অনেক কম সময় পাচ্ছেন আপনি। আপনার বয়সের অনেক লোক ইতিমধ্যে জীবন তাদের শেষ হয়েছে, অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে আছে আপনার বয়সী। কোন জিনিস আপনাকে এত অভয় দিচ্ছে যে আপনি অনন্তকাল বাঁচবেন? এজন্যই জীবন সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার জন্য কোরআন পড়া দরকার, অর্থ পড়া দরকার, ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার। আমাদের মাঝে অনেক অবিদ্বান ব্যক্তি আছেন, তারা বলেন তেলাওয়াত করো তেলাওয়াত করো। এই রমজানেও আপনারা হেসে পার্টি তেলাওয়াত করে সওয়াব কামাইতেছেন, ৩ খতম ৪ খতম। আরে তেলাওয়াত অর্থ জানেন? মানুষ মনে করে তেলাওয়াত মানে রিসাইটিং করা, শুধু আবৃত্তি করা, পড়া। কোরআন পড়লে কোরআনের মর্যাদার কারণে, মাহাত্মের কারণে, শ্রেষ্ঠত্বের কারণে ১ অক্ষরে ১০ নেকি হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি অর্থ না বুঝেন, লাভ কি হবে? তেলাওয়াত অর্থ অনুসরণ করা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, শপথ সূর্যের যখন সূর্য আলোক উজ্জ্বল হয়, ওয়াল কামারি ইযা তালাহা, শপথ চাঁদের যখন চাঁদ সূর্যকে অনুকরণ করে। তালা তালা ইয়াতলু, তেলাওয়াতান মানে অনুসরণ অনুকরণ করা। এজন্য আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াতলুনাল কিতাব হাক্কা তেলাওয়াতিহি, যারা তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় মানে অর্থ সহ পড়ে এবং এটা থেকে নির্যাস নেয়, লাইফ স্টাইলকে ডিজাইন করার নিয়ামক শক্তি ওখান থেকে কালেক্ট করে। এজন্য আল্লাহ বলছেন আরো অ্যাডভান্স লেভেল আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এরা কি কোরআন গবেষণা করে না? আমালা কুলুবিন আকফালুহা, নাকি তারা তাদের অন্তরে তালা দিয়ে রেখেছে? গবেষণা। আপনি আরবি পড়ে যাচ্ছেন, অর্থ জানেন না, এটা গবেষণা? তাহলে হোয়াট ইজ রিসার্চ? গবেষণা কি? গবেষণা মানে হলো নিউ নলেজ অ্যাড করা। গবেষণা মানে হলো এক্সিস্টেন্স নলেজে কারেকশন নিশ্চিত করা। গবেষণার জন্য বিষয়ের ভিতরে ডুব দিতে হয়, কনসেন্ট্রেট করতে হয়, গভীর মনোযোগ দিতে হয়। নিড মোর টাইম টু ক্রিয়েট সামথিং নলেজ, সাম নিউ নলেজ। অনেক টাইম দিতে হয়। ইটস নট সো ইজি। কিন্তু আমাদের কয়টা মুসলিম যুবক আর তরুণ, আপনারা এখানে যারা আছেন, কয়জন কোরআন অর্থ সহ পুরোটা পড়েছেন? আল্লাহর কালাম, আল্লাহ আমার আর আপনার উদ্দেশ্যে কথা বলেছেন, আমাকে লক্ষ্য করে আপনাকে লক্ষ্য করে আল্লাহ বিধান দিয়েছেন এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। সুতরাং বাসায় পরিবারে কোরআনের চর্চা করুন, হাদিসের চর্চা করুন। 2টা হাদিসের কিতাব রাখুন, কোরআনের অনুবাদ, কোরআনের তাফসীর, এগুলো বাসায় রাখুন, পড়ান। বাচ্চাদেরকে অঙ্কুরোদ্গম অবস্থা থেকে, শৈশব থেকে কোরআনিক চেতনায় তাদেরকে তৈরি করুন। তারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের ইসলামী তাহাজিব তামাদ্দুন, ইসলামী আকীদার মৌলিক জ্ঞান তাদের ভিতর অবশ্যই তাদের ভিতরে জেনারেট করতে হবে। আল্লাহ বলছেন কি, ওয়ামান আজলাম,
তার চাইতে বড় জালিম আর কে? মিম্মান যুকরা বিআয়াতি রাব্বি সুম্মা আরাজানহা, যার সামনে কোরআনের আয়াত বলা হয়, যার বাসায় কোরআনের আয়াত রয়েছে, কোরআন রয়েছে, অথচ আরাজানহা, সেটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার চাইতে বড় জালিম আর কি হতে পারে? আপনাকে ইউনো, আপনাকে উপজেলা চেয়ারম্যান, আপনাকে এমপি, মন্ত্রী, প্রধান উপদেষ্টা কিছু দিল, আপনার কথা বলল, আপনাকে অনেক কিছু দান করলো, কিন্তু তিনি একটা পত্র পাঠালেন, তিনি একটা ইনফরমেশন দিলেন, শুনতেই চাইলেন না, খুললেনই না, আপনার কেমন লাগবে? আল্লাহ সে কথাটাই এখানে বলছেন। কোরআনে 6টা অভিশপ্ত জাতির চিত্রায়ন করা হয়েছে, সময় কম, আমি শেষ মিনিটে বলছি। কোরআনে 6টা অভিশপ্ত জাতির কথা বলা হয়েছে। এই 6টা অভিশপ্তর মাঝে 5টা অভিশপ্ত জাতির কথা সূরা কামারে আল্লাহ উল্লেখ করেছেন। সর্বপ্রথম নূহ নবীর কথা উল্লেখ করেছেন, তারপরে আদ নবীর কথা উল্লেখ করেছেন, আদ জাতির কথা, সামুদ জাতির কথা, লুতের কথা, ফিরআউনের কথা। এই জাতিগুলোর যেখানে শেষ হয়েছে, নূহ আলাইহিস সালামের কথা যেখানে শেষ, সেখানে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, তোমরা কি এটা থেকে শিক্ষা নিবে না? তারপরে আদ জাতির কথা বলেছে, যেখানে আদ জাতির আলোচনা শেষ, সেখানে আল্লাহ বলছেন কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, এটা থেকে শিক্ষা নিবে না? তারপর সামুদ জাতির কথা বলেছেন, ওই সামুদ জাতির কথা শেষ, তারপরে আবার বলছেন 32 নম্বর আয়াতে, এই কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, এটা থেকে শিক্ষা নিবে না? তারপরে লুত জাতির কথা বলেছেন, তারপরে কোরআনে আবার বলছেন আমি কোরআনকে সহজ করে অবতীর্ণ করেছি, এটা থেকে শিক্ষা নিবে না? তারপরে ফেরাউনের কথা বলছেন। এটা কি আমরা বুঝি কত সিগনিফিকেন্ট? যে অভিশপ্ত ওই জাতিগুলো ধ্বংস হয়েছে, আল্লাহর আযাবে নিপতিত হয়েছে, তোমরাও আসন্ন আল্লাহর আযাবে নিপতিত হবে অল্প কিছুদিন পরেই। সাবধান হও, কোরআনকে ধরো, কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি। এই জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যত জিনিস, সমস্ত জিনিসগুলো আল্লাহ সহজ করে দিয়েছেন, ইজি দিয়েছেন। অক্সিজেন, উইদাউট অক্সিজেন নোবডি উইল সার্ভাইভ হিয়ার। Water is life, because life of earth entirely depends upon water. Existence of a living cannot be without water, so water is life. Water is free, completely free. ঠিক কোরআনটা এরকম, এটা আনএভিটেবল, এটা খুবই গুরুত্বপূর্ণ, এজন্য এটা সহজ করে অবতীর্ণ করেছে। তার 98% আয়াত আছে সেন্টেন্স, সহজ সরল, ব্যাখ্যার দরকার নেই। তারপরও আমাদের সমাজে কিছু লোক আছে যারা তাবলীগের সাথে রিলেটেড, তারা বলবে কোরআন অনেক কঠিন জিনিস, এটা আলেমদের কাজ। এলেম দুই প্রকার, একটা ফাজাইল এলেম, একটা মাসাইল এলেম। ফাজাইল এলেম তাবলীগে গাছতে যা শিখবে, মাসাইল এলেম হক্কানি আলেম ওলামার কাছে শিখবে। কিন্তু কোরআন রয়ে গেছে, ফাজাইলে আমল পড়তে পড়তে জীবন খতম হো চুকা। সর্বশেষ কথা হলো, সবাই এই রমাদানের যে লাস্ট 10 দিন আছে, সিদ্ধান্ত নিই যে অন্তত একবার কোরআন অর্থ আমরা সবাই পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানকে কামা হক্কু হবে আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন।